নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে রাইস আর চিকেন কষাটা করে নিই। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, রাইসের চাল, এই যে ভিজিয়ে রাখবো। 1 কেজি মতন চাল নিয়ে নিয়েছি। আর এখানে মাংস নিয়ে নিয়েছি 1 কেজি মতো, এখনও ধোয়া হয়নি। আর এখানে এই সবজিগুলো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস আর গাজর, মটরশুঁটি এইগুলো কেটেছি। এখনও পেঁয়াজ রসুন কাটা হয়নি, ওগুলো কেটে তারপর মাংসটা ধুয়ে তারপর রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখি, কাটতে কুটতে তো অনেকক্ষণ লেগে যাবে। এখানে আমি মশলাগুলো করে নিয়েছি, দেখুন। এখানে আদা, রসুন, লঙ্কা, জিরে এই 4 রকম বেটে রেখেছি। আর গরম মশলাও বেটে রেখেছি, ওটা ঢেকে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা কুচি করে রেখেছি। আর সবজিগুলো তো আগেই কেটে রেখেছি, আপনাদের দেখিয়েছি। আর মাংসের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা করব, তার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রাইসগুলো করব, তার জন্য এখানে তেজপাতা, গোটা গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো জলে। আর ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। প্রায় 1 ঘন্টা মতন চালগুলো ভিজানো ছিল, বেশিক্ষণ লাগবে না। এবার একটু নাড়া দিয়ে দেব, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাতটা দেখুন ফুটে গেছে। এবারে মটরশুঁটিগুলো সব ধোয়া, বেশি জাল হয়ে গেছে। দেখি, পুরো ভাতের মতন হলে হবে না, কতটা ঝরঝরা। এবারে একটু নুন দিয়ে দেবো, যাতে ভাতে আর নুন না লাগে। আবারও কড়াইটা বসে দিলাম। আগে আমি রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবারে প্রথমে আমি দিয়ে দেবো বিনস আর ফুলকপিগুলো একবারে দিয়ে দেবো। গাজরটাও দিয়ে দেবো। আর ক্যাপসিকামটা থাকবে, ক্যাপসিকামটা একটু নরম তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এটা একটু পরে দেবো। দিয়ে দেবো লবণ। একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি, এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিনি। চিনিটা এখন এই সময় দিলে কি সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, তারপর সবজিগুলো খেতে ভালো লাগবে রাইসের সাথে। আর কাজু কিশমিশটা এখন দিলাম, কিশমিশটা কারণ ফুলে উঠবে এই তেলের মধ্যে ভাজা করলে, দেখবেন। এখানে আমার সবজিগুলো ভালোভাবে হয়ে গেছে, দেখুন। এবারে নামিয়ে ফেলবো। ঠান্ডা হতে দিয়ে দিই। এবারে আমি মাংসটা করব, তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো আমি। নুনটা দিলে কি এই সময় ভালোভাবে ভেতরে নুনটা ঢোকে।
আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে দেবো। ওই তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দেবো, দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, ফোড়নও দিয়ে দেবো জিরা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে বাটা, সব মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা বাটা, বাকি তাপ, আদা বাটা, রসুন বাটা, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিকেনটা দিয়ে দেবো আমি, চিকেনটা দিয়ে কষাবো ভালো করে। লবণ পরে টেস্ট করে দেখবো, লাগলে দেবো, নইলে দেবো না। এবারে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য চিনি, আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে দিয়ে দেবেন, অল্প মিষ্টি খাবো তাই অল্প দিয়ে দিয়েছি। অল্প একটু চিনি দিলাম যাতে কালারটা সুন্দর থাকে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। কত সুন্দর কালার এসেছে দেখুন, মাংসটা দারুণ কালার এসেছে। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো। এবারে ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। এখানে তো মাংসের তরকারিটা হচ্ছে, তাহলে এখানে রাইসের সব কিছু মিশিয়ে নিয়ে একটা বড় পাত্র নিয়েছি, একটা বড় কড়াই আর গামলাতে ভাতগুলো ঢেলে রেখেছি। তো এবারে ঘিটা প্রথমে দিয়ে দেবো, ঘিটা গলিয়ে নিয়েছি। দিয়ে দেবো সবজিগুলো, আবারও ভাত দিয়ে দেবো। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, গামলায় করে ঠান্ডা করতে দিয়েছিলাম, অল্প গরম আছে। ভাজা দিয়ে দেবো, ভাতের মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে আছে বলে আমি আর দিচ্ছি না, আপনার যদি ইচ্ছা হয় তাহলে দেবেন। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এবারে ভাতগুলো একসঙ্গে সব দিয়ে দেবো। ভাজাগুলোও দিয়ে দেবো। দিয়ে দেবো চিনির গুঁড়ো, চিনির গুঁড়োটা দিয়েছি কারণ ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাহলে ভালো করে মিশে যাবে। হয়ে গেল, এবারে খাওয়ার সময়
নাড়িয়ে নাড়িয়ে দেব। ব্যাস, মাংসটা প্রায় হয়েই গেছে। দেখুন কত সুন্দর লাগছে। কেটে রেখেছিলাম মশলাটা, গরম মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চিকেন মশলা। হয়ে গেছে, মাংসটা নামিয়ে ফেলবো। প্রত্যেকবারে তো আমি খাই, আজকে যাকে দিয়েছি টেস্ট করার জন্য। রান্না ভালো হয়েছে, খেয়ে দেখবেন আপনারা। মাংস দিয়ে রাইস খাও, আগে খাও। খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে খেতে। আপনারা আর একটু ঝোল দেবো, ঝোল দেবো একটু, তাহলে একটু রাইস দিই। আপনারা খেয়ে দেখবেন। তো বন্ধুরা, একটু আমিও খেয়ে দেখি কিরকম হয়েছে রাইসটা। একটু মিষ্টিটা কম দিয়েছে, ভালো লাগছে। আর যারা একটু প্রথমে বলেছি মিষ্টি বেশি খাবেন, দিয়ে দেবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রূপাদি চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।